হেভেন ওয়ানের গবেষণাগার থাকবে মাইক্রোগ্র্যাভিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা ও উৎপাদনের জন্য। এর বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে রেডওয়্যার স্পেস, যারা ইতোমধ্যেই মহাকাশে স্টেম সেল গবেষণা এবং ক্যান্সার শনাক্তকরণের পরীক্ষা চালিয়েছে। রেডওয়্যারের ভাইস প্রেসিডেন্ট রিচ বোলিং জানিয়েছেন, তারা আইএসএসে শুরু হওয়ার ওষুধ প্রস্তুতকারক গবেষণা হেভেন ওয়ানে চালিয়ে যেতে চান, যদিও এখানে কার্গো স্পেস সীমিত থাকবে। ভাস্ট পরিকল্পনা করছে সরকারি মহাকাশ সংস্থা ছাড়াও এমন ধনী বেসরকারি ব্যক্তিদেরও জায়গা দিতে, যারা উচ্চ মূল্য দিতে রাজি, অবশ্যই কঠোর প্রশিক্ষণ গ্রহণ করার শর্তে এবং বৈজ্ঞানিক কাজে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে। কোম্পানি খুব শিগগিরই অফিসিয়াল ক্রু তালিকা এবং প্রথম মিশনের বিস্তারিত প্রকাশ করবে। এছাড়াও ভাস্ট ছাড়াও আরও কয়েকটি কোম্পানি নাসার এই প্রচেষ্টায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে স্টারল্যাব, যা এয়ারবাস এবং নর্থ গ্রুপ গ্র্যামেনের যৌথ উদ্যোগ, ব্লু অরিজিন, যা জেফ বেজোসের প্রতিষ্ঠান, এবং অ্যাক্সিয়াম স্পেস, যারা 2022 সালে প্রথম সম্পূর্ণ বেসরকারি মহাকাশ মিশন পরিচালনা করেছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। বিশেষজ্ঞদের মতে ছোট এবং মডিউলার স্টেশন দিয়ে শুরু করা একটি বাস্তবসম্মত কৌশল। এতে গুরুত্বপূর্ণ সিস্টেম পরীক্ষার ঝুঁকি কমে, জটিলতা নিয়ন্ত্রণ করা যায় এবং খরচ কম হয়।